বন্ধুরা, একটি খবর আজ বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে সচিবালয়ে ক্লার্ক থেকে ডেপুটি সেক্রেটারি পদে উন্নীতদের স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য সরকারের সচিবালয়ে করণিক থেকে পদোন্নতির মাধ্যমে ডেপুটি সেক্রেটারি পর্যন্ত হওয়া আধিকারিকদের স্পোকেন ইংলিশে গ্রুপ ডিসকাশনের প্রশিক্ষণে অংশ নিতে হচ্ছে। রাজ্য সরকারের নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রে ডেপুটি সেক্রেটারি পদে উন্নীত বিভিন্ন দপ্তরের 30 জন আধিকারিকের কিন্তু ফেব্রুয়ারিতে 7 দিনের প্রশিক্ষণের কর্মসূচি প্রকাশ করেছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এই প্রশিক্ষণ পর্বের মধ্যে গোটা একটি দিন স্পোকেন ইংলিশে গ্রুপ ডিসকাশনের জন্য নির্দিষ্ট করা হয়েছে। সেখানে অর্ধ দিবস নির্দিষ্ট করা হয়েছে ই অফিস সহ কম্পিউটার প্রশিক্ষণের উপরে, অর্থাৎ কিভাবে ই অফিসে কাজ করবেন তার কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে। 7 দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে আছে রিপোর্ট লেখা সহ সরকারি কাজকর্ম সংক্রান্ত বিভিন্ন বিষয়। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে সচিবালয়ের কোনো দপ্তরে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে যোগ দেওয়া একজন কর্মীকে একাধিক স্তরে পদোন্নতি পেয়ে ডেপুটি সেক্রেটারি পর্যায়ে আসতে সাধারণত 20 বছরের বেশি সময় লেগে যায়। সরকারি কাজকর্মে অভিজ্ঞ এই ধরনের কর্মীদের পদোন্নতির পর এখন বিশেষ প্রশিক্ষণের কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই প্রশিক্ষণে ইংরেজির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে স্পোকেন ইংলিশ শেখানোর জন্য কিন্তু বিশেষ কিন্তু জোর দেওয়া হচ্ছে এবং সেই প্রশিক্ষণে ইংরেজি ছাড়াও আরও বেশ কিছু প্রশাসনিক বিষয়েও কিন্তু ট্রেনিং দেওয়া হবে। পিএসসি পরীক্ষা সফল হয়ে আপনারা জানেন যে একজন এলডিএ পদে যোগ দেওয়ার পরে প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রে কয়েকদিনের প্রশিক্ষণ নিতে হয়। তারপর প্রতিটি পদোন্নতির পরও কিন্তু প্রশিক্ষণ নিতে হয় তাদের। সব প্রশিক্ষণই অন্যতম বিষয় থাকে ইংরেজি। আধিকারিক পর্যায়ে গেলে স্পোকেন ইংলিশের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কাজের জন্য। সচিবালয়ে আধিকারিক পর্যায়ে অর্থাৎ অফিসার পর্যায়ে নতুন পদ সৃষ্টি করে এখন পদোন্নতির সুযোগও বৃদ্ধি করা হয়েছে। সেই সংক্রান্ত খবর আমি অলরেডি জানিয়েছি, আপনারা জানেন। বেশ কিছু পোস্ট কিন্তু বাড়ানো হয়েছে হায়ার স্তরে। অনেকেই প্রমোশন ঠিকঠাক পাচ্ছিলেন না। এই ব্যাপারে কর্মচারী সংগঠনগুলোও কিন্তু অনেক তথ্য দিয়েছিল, অনেক চিঠিপত্র তারা দিয়েছিল ফিনান্সে, এবং আপনারা জানেন এই নিয়ে কিন্তু সরকারি তরফে কিন্তু বেশ কিছু উদ্যোগও নেওয়া হয়েছে এবং বেশ কিছু পোস্ট ডেপুটি সেক্রেটারি থেকে আরম্ভ করে জয়েন্ট সেক্রেটারি এই ধরনের পোস্ট কিন্তু বাড়ানো হয়েছে। যারা ক্লারিক্যাল পোস্টে জয়েন করে এই সমস্ত পোস্টে যাবেন, একজন কর্মী এলডিএ হিসেবে যোগ দিয়ে এখন অতিরিক্ত সচিব পর্যায়ে যেতে পারেন, অর্থাৎ অ্যাডিশনাল সেক্রেটারি হয়ে যেতে পারেন। আগে তারা যুগ্ম সচিব বা জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হতে পারতেন। তবে ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসদের কিন্তু কর্মীদের পদোন্নতির সুযোগ এখনও খুবই কম। সে নিয়েও কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে, আপনারা জানেন। এবং আপনারা জানেন যে ডিরেক্টরেট বা আঞ্চলিক পর্যায়ে একটা কি দুটো পদোন্নতি হলেও কিন্তু তাদের কোনো রকম প্রশিক্ষণও হয় না। অর্থাৎ ডিরেক্টরেট এবং আঞ্চলিক যে রিজিওনাল অফিস, সেখানে কিন্তু যারা কর্মচারী তাদের কিছুটা নেগলেক্ট করা হয়। এই ধরনের অভিযোগ কিন্তু এর আগেও করা হয়েছে। তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু কর্মচারী সংগঠন অনেক অনুরোধ করেছে এবং সে ব্যাপারে কিন্তু সরকার উদ্যোগ নিচ্ছে। তাদের প্রমোশনের ব্যাপারে কিন্তু অলরেডি কিন্তু বেশ কয়েকটা বৈঠকও হয়ে গিয়েছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম।